আশুগঞ্জ নৌবন্দর এবং আখাউড়া স্থল বন্দরের অবকাঠামোগত কোনো উন্নয়ন না করেই চলছে ট্রানজিটের আওতায় ভারতীয় পণ্য ওঠানামার কাজ। কিন্তু স্থানীয় ব্যবসায়ী এবং শ্রমিকরা এর প্রতিবাদ করে বলছেন, এতে দেশের ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে, আশঙ্কা দেখা দিয়েছে দুর্ঘটনা বেড়ে যাওয়ার। স্থানীয় প্রতিনিধি রিয়াজউদ্দিন জামির সহায়তায় ট্রানজিট নিয়ে মঞ্জুরুল আলম পান্নার ধারাবাহিক প্রতিবেদনের চতুর্থ পর্ব। ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান আসাদ। ৫ বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জকে নৌবন্দর ঘোষণা করা হলেও এখনো কোনো উন্নয়ন হয়নি এই বন্দরের। আর এই অবস্থার মধ্য দিয়েই ট্রানজিটের আওতায় আশুগঞ্জ নৌবন্দরে ওঠানামা করছে ভারতীয় পণ্য। সার, সিমেন্ট এবং ধানের কারবার নিয়েই দিনরাত ব্যস্ত এই বন্দর। কিন্তু ট্রানজিটের মালামাল ওঠানামা করায় কমে এসেছে দেশীয় বাণিজ্যের কাজ। এখানে পল্টন দরকার 4টা এবং 4টা জেটি দরকার, কিন্তু সেই পরিমাণে এখন আছে একটা পল্টন আর 2টা জেটি। 2টা জেটির মধ্যে একটা জেটি অকেজো। সেই হিসাবে যে জাহাজ 7 দিন আনলোড হওয়ার কথা, ওইটা লাগতেছে আপনার 15 থেকে 20 দিন। এখানে 100 থেকে 150 এই পরিবহন ব্যবসা আছে ফেরিঘাটে। আমাদের সব ব্যবসায়ী একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি এদিকে ট্রানজিট হয়। রাস্তাঘাট মেরামত করার কথা বলে, অনেক রাস্তাঘাট তৈরি করার কথা বলছে, কিন্তু তৈরি হয় নাই। আয় রোজগার কমে আসার সাথে সাথে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন শ্রমিকেরা। আমাদের যে রিজিকের উপরে বিরাট ধরনের আকার ট্রানজিটে, এন একটা ট্রানজিটের জাহাজ বিললে নৌকা বিরাটের না 2-4টা বড়ি কাজ করতে পারে, আর সবগুলো বড়ি বসে থাকে জাহাজে, ভারতের জাহাজ আসলে একটা শেষ দায়িত্বগুলো মানুষ কি চলেন না, তখন আমরা অনেকে ফেরে দেয়, ঠিক আছে, বস্তালে ফেরে দেয় বা নদীতে ফেরে দেয়। ইন্ডিয়ার আর জাহাজ থাকলে আমরা মাল তুলতে পারি না, গাছ গুট ভাঙে না, আমরা অনেকদিন পরে থাকা লাগে মালের কারণে। এই আশুগঞ্জ নৌবন্দরের অবকাঠামোগত কোনো উন্নয়ন না করেই ভারতকে ট্রানজিট দিয়ে দেওয়ায় সেদেশের বিভিন্ন পণ্যবাহী জাহাজ এসে ভিড়ছে এই নৌবন্দরে, যার কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এখানকার স্থানীয় ব্যবসায়ীরা। তাদের প্রশ্ন, একটি বিদেশি রাষ্ট্রের স্বার্থের কাছে দেশের ব্যবসায়ীদের স্বার্থ কি একেবারেই গৌণ? এদিকে আখাউড়া স্থলবন্দরের উন্নয়ন না করেই ভারতকে ট্রানজিট দেওয়ায় নিজ দেশের ব্যবসা বাণিজ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানালেন সেখানকার ব্যবসায়ীরা। টার্মিনালের উন্নয়ন করলে এখানে মিনিমাম 300-400 গাড়ি যেন রাখতে পারে, সেই ব্যবস্থা যদি হয়। তারপরে ওয়্যার হাউস নাই, যেখানে আমরা ইম্পোর্ট করে না বাল্ক আইটেম বা যে কোনো পেপার বা অন্য অন্য ধরনের জিনিসপত্র যে আমরা রাখবো, সেই অবস্থাও নাই। কারণ ভিজে যেতে পারে, বৃষ্টিতে যে কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে। আমাদের স্পষ্ট কথা হলো যে সরকারের কাছে যে আমাদের বন্দরের অবকাঠামোগত উন্নয়ন না করে যে কোনো একটা প্রক্রিয়া চালাক, হয়তো ট্রানজিট চালাক, নতুবা রপ্তানি প্রক্রিয়া চালাক। ভারতীয় পণ্যবাহী বিশাল ট্রেলারের কারণে এই স্থলবন্দরে বাধাগ্রস্ত হচ্ছে দেশের রপ্তানি বাণিজ্য, সৃষ্টি হচ্ছে ট্রাকের দীর্ঘ জট। মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, ব্রাহ্মণবাড়িয়া।